তোর মুখখান নেই দেখবে भूल गया भाई माफ दो अरे जिंदगी में कौन चीफ मिनिस्टर है भूल गया जाने आज जिंदगी में दोस्त हम गुलदा लाव लिखला लियो আমার মা खाना उठा उठा बसा कर काम धरे बड़ा भूल गया मत है गया कुर्बानी भाई बच्चा आप हाथ लगाई दो বলা ধরে সন্দেশখালীর ঘটনায় শেখ শাহজাহান নিখোঁজ হওয়ার পরই শাহজাহানের অত্যাচারের কাহিনী প্রকাশ্যে আসে। একই রকম ঘটনা ঘটল উত্তর দিনাজপুর জেলার চোপড়ায়। জেসিবি আমিরুল সহ তার শাগরেদরা গ্রেপ্তার হতেই সাধারণ মানুষের অত্যাচার প্রকাশ্যে আসলো। বৃহস্পতিবার ৪ জুলাই চোপড়া বিধানসভার অন্তর্গত ইসলামপুর থানার সুজালি এলাকার দুর্দান্ত প্রতাপ তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল ও তার ভাই মোহাম্মদ খালেকের বিরুদ্ধে সাধারণ মানুষ ক্ষোভ উগরে দিলেন। রাতেই হাজার হাজার মানুষ ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়িতে হাজির হয়ে খালেকের অত্যাচারের লিখিত অভিযোগ দায়ের করেন। রামগঞ্জ ফাঁড়ির পুলিশ রাতেই খালেককে গ্রেপ্তার করে। শুক্রবার ৫ জুলাই ধৃত খালেক ওরফে মাতালকে 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করেছে। গ্রামবাসীদের অভিযোগ, আব্দুল এবং খালেকের ভয়ে তারা এতদিন মুখ খুলতে পারেননি। জেসিবি আনারুলরা গ্রেপ্তারের পর পুলিশের উপর কিছুটা আস্থা বেড়েছে, তাই তারা এদের অত্যাচারের কথা পুলিশের কাছে তুলে ধরলেন। সুজালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস নেতা আব্দুলের মারে এক ব্যক্তি শারীরিকভাবে পঙ্গু হয়ে গেলেও তাদের ভয়ে এতদিন পুলিশের কাছে মুখ খুলতে পারেননি। এবার আক্রান্ত গ্রামবাসীরা পুলিশের দ্বারস্থ হলেন, যদিও খালেকের ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। उठा बसा कर काम धरे बड़ा भूल गया मत है गया कुर्बानी भाई बच्चा आप हाथ लगाई दो বলা ধরে মুখখান দেখায় না তোর মুখখান নেই দেখতে বুঝাই नहीं যাচ্ছে জাহির আব্বাস তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সুজালি অঞ্চলে এই যে খালেক নামে আমাদের যে মেম্বার আছে বর্তমানে এত প্রচুর মানুষকে ঠকে খেয়েছে, কারো জমি কি করেছে, হ্যাঁ প্রায় কোটি কোটি টাকা সম্পত্তি করেছে সব মানুষের কাছ থেকে, কারো 1 লাখ 2 লাখ 5 লাখ এরকম করে আমি ওর কাছ থেকে 3 লাখ টাকার মতো পাই। হ্যাঁ, তো এই দাবি করার জন্য সবাই আজকে এফআইআর করতে এসছে এখানে। এই যে শুনলাম যে আব্দুলের ভাই খালেককে পুলিশ আটক করে নিয়ে এসেছে, এই আটকটা কি অভিযোগে করলো? আপনাদের অভিযোগের ভিত্তিতে তাকে ধরে নিয়ে আসা হয়েছে না অন্য কোনো অভিযোগ ছিল বলে তাকে এখানে নিয়ে আসা হয়েছে? বর্তমানে তো ওদের উপর ভয়ে কেউ অভিযোগ করে নাই, এই যে আগের যেগুলো কেস ছিল ওই কেসেই ও ধরা পড়েছে। বর্তমান কেসে এখন সেই অপরাধী কোথায় বা যাকে ধরে নিয়ে আসা হয়েছে তাকে সে কোথায়? আমরা থানায় এসে দেখলাম যে এখানে বলে নেই, ইসলামপুর ট্রান্সফার করেছে, তো এখন সবাই ইসলামপুরে আছে, ওখানে গিয়ে আমাদেরও লোক গেছে, ওখানে এফআইআর হবে। আরেক গ্রামবাসী সঞ্জু মোহাম্মদ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। মাতাল খালেক ওর ভাই লুটপাট সব ঢুলগার বুতে বা ঢুলগার অঞ্চলে সুজাল অঞ্চলে সব কিছু খেয়ে নিয়েছে, মারা ডেঙ্গা সব কিছু করেছে, এরকম কোনো জিনিস বাকি নাই যে ও করেনি। মাতাল বলতে কার কথা বলছেন? ওই আব্দুল মানে খালেক 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 আব্দুলের ভাই হবে, আব্দুলের ভাই হবে, ওর 6 ভাই সবাই বড় এই জড়িত, এই শয়তানগুলো আমাকে সব খতম করে দিয়েছে ওই আমার ধুলিগাপুতে। কি জন্য আসছিল? আমরা ওই ধরা পড়েছে এই জন্য আমরা কেস করতে এসেছি। বেনু মোহাম্মদ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। পুলিশ কিছু করেনি। কি বলছে এখন আপনারা কেন আসছিলেন, এখন কি বললেন? এখন ওই যে আমার এই যে আমার দাবি জেনে ওয়া পর্দাবার ভাই প্রধান খারিছে, তারপরে নুরি এবং যেন খারিছে, তারপরে উয়ার যেন কঠোর শাস্তি হয়, আজীবন যেন কারাদণ্ড হয়। আরেক গ্রামবাসী বলছেন প্রত্যেকটা মানুষকে ক্যাপচার করে জমি জবরদস্তি দখল করে নিয়েছে, এখন অনেক টাকার মালিকও। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। সবাই ফায়দা আসি ওই খালেক এলাকার সমস্ত মানুষের
মানে প্রত্যেকটি মানুষ করে মানে ক্যাপচার করে টাকা টাকা 1 লাখ 2 লাখ 5 লাখ জমি জবরদস্ত করে দখল করে নিয়েছে। এখন ওর কাছে অনেক টাকার মালিক। তো এইগুলো আমি প্রশাসনের কাছে অনুরোধ, এগুলো তদন্ত করে ও এত টাকার মালিক কী করে হলো, কার কাছ থেকে নিল, কী কথা নিল, মানে প্রত্যেকটি মানুষের কাছে তদন্ত করে নোক। আমরা সিবিআই তদন্ত চাই, ওর ব্যাপারটা সিবিআই তদন্ত করে এলাকায় দেখুক কোনটা মানুষ বাদ যাবে। আমার মনে হয় একটা মানুষ বাদ যাবে না বস্তির, সমস্ত এলাকায় মানুষের কাছে যাক, সবার ক্ষোভটা প্রকাশ করুক, সবার কথা শুনুক, প্রশাসনের কাছে এটা আমার আস্থা, শুনে এদেরকে মানে কঠোর শাস্তির ব্যবস্থা করুক। এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা আব্দুস সত্তার বলেন, খালিক চুনোপুটে, এটা পুরনো ভিডিও। মূল অভিযুক্ত খালিকের ভাই আব্দুলকে কেন পুলিশ ধরছে না? আব্দুস সত্তার তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সে তো ইসলামপুরে বাড়ি আছে, মনে হয় তো ওইখান থেকে অ্যারেস্ট করা হয়েছে। আমার এদিকে তো অ্যারেস্ট করেনি, তো ইসলামপুরে অ্যারেস্ট হয়েছে। এখন বর্তমানে কতটা ও সুজালি শান্ত থাকতে পারে তাকে অ্যারেস্ট করার পর? না ও তো কোনো ফ্যাক্টরি নাই, বেশিরভাগ ও তো যা করেছে 10 মাস আগে, যতটুকু করেছে 10 মাস আগে, 10 মাস পরে যে এই যে করছে, বাকি যে 4-5টা ভাই মিলে আব্দুল সহ যে করছে, মেন অপরাধী তো হলো আব্দুলকে কেন অ্যারেস্ট করছে না সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আব্দুল বাড়িতে আছে, ও ইসলামপুরে কোনো সময় যায়, যেরকম শুনতে পারলাম কিছুদিন আগে ইসলামপুর গেল, কিন্তু পুলিশ অ্যারেস্ট করতে পারেনি, এবং বিধাননগরে ওপেন ঘুরে বেড়ায়, বাড়িতেও থাকে। মেন অপরাধীটাকে যদি বন্ধ করে যায়, যদি বন্ধ করে পুলিশ যদি তাকে গ্রেপ্তার করে, তাহলে ছোট ছোট এইগুলা তো মছলি, বড় যেটা আছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ তন্ময়, দেখাবো আপনাদের। এবার সন্দেশখালীর ছায়া যেন আবারও দেখা গেল উত্তর দিনাজপুর জেলার চোপড়া বিধানসভা কেন্দ্রে। এই বিধানসভা কেন্দ্রের সুজালি গ্রাম রয়েছে, সেখানে আব্দুল হক, যিনি এলাকার প্রভাবশালী এক তৃণমূল কংগ্রেসের নেতা, তার ভাই আব্দুল খালেক, যিনি ওরফে মাতাল নামে পরিচিত এলাকায়, সেই আব্দুল খালেক তার যে এতটাই প্রভাব যে বলার আর অপেক্ষা রাখে না। তিনি এমনভাবে গ্রামবাসীদেরকে অত্যাচার করত যে তার ভয়ে মানুষ কিন্তু মুখে কুলু পেরে ছিল এতদিন। এবার গ্রামবাসীরা কিন্তু সজাগ হলো, সবাই একত্রিত হয়ে পুলিশের কাছে দ্বারস্থ হলো। অর্থাৎ যে চোপড়া বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে রামগঞ্জ, আর সেই রামগঞ্জ ফাঁড়িতে গিয়ে কিন্তু গ্রামবাসীরা একত্রিত হয়ে সেই আব্দুল খালেকের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ উগরে দিলেন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।